নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা ঝিঙের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ ঝিঙের কোপ্তা। কেমন করে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ নিরামিষ ঝিঙের কোপ্তা বানানোর জন্য 500 গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে আমি ঠিক 3 ভাগ করে কেটে এরকমভাবে কেটে নিয়েছি। 3টে আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, ওটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি মাঝারি সাইজের, পরিমাণ মতন আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, বেসন নিয়েছি, কালো জিরে নিয়েছি, গোলমরিচ নিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিলাম। প্রথমে আমি ঝিঙেটাকে বড়ার মতন করে ভেজে নেব। বেসন দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। হাফ বাটিরও একটু বেশি আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে আমি হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ কালো জিরে দিলাম। একটু মচমচে হওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু খাবার সোডা অ্যাড করলাম। প্রথমে আমি ঝিঙেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। ঝিঙের মধ্যে হাফ চামচ আমি হলুদ অ্যাড করলাম, পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম, 1 চামচ নুন অ্যাড করলাম। যেহেতু বেসনের মধ্যে নুন দেওয়া হচ্ছে, পরিমাণটা নিজেরা বুঝে শুনে দেবেন। ঝিঙেটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। ঝিঙের গায়ে যেন ভালোভাবে মশলাগুলো মেখে যায়। পরিমাণ মতন জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনটা কিন্তু ভালোভাবে ফেটে নেবেন। ঠিক টেক্সচারটা যেন ঠিক এরকম হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে, ঠিক এরকম ভাবে চুবিয়ে আমি ব্যাটারের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন। এটা বেশি হয়ে গেছে। কোপ্তাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সবকটা কোপ্তা এরকম ভাবে ভেজে নিলাম। এগুলো বিকেলবেলার স্ন্যাক্স হিসেবে খেতেও ভালো লাগবে, আবার ডাল ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে। আপনারা অন্তত ঘরে একবার ট্রাই করে দেখবেন। কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে তেল দিলাম। এখন আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবো, আর বড়াটা আমি রিফাইন অয়েলে ভেজে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা তেজপাতাকে চিড়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে যে আমি আলুটা কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজার জন্য হাফ চামচ হলুদ দিলাম আর 1 চামচ নুন দিলাম। আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলুটা ভাজা হতে থাক। গ্রেভিটা বানানোর জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। হাফ চামচ গোটা জিরে দিলাম, হাফ হাফ চামচ ধনে দিলাম গোটা, দুটো টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। পরিমাণ মতন আদা দিলাম। আর অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম। একটা মিহির পেস্ট বানিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম।
মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। কালারের জন্য আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম, দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার মশলাটা একসঙ্গে ভালো করে কষে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখে দিয়েছিলাম, এই গরম জলটা আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি গরম জল অ্যাড করলাম। আলুটার সঙ্গে গরম জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। গরম জল অ্যাড করলে রান্নার টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে যেহেতু নিরামিষ রান্না, আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। এটা দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি যে কোপ্তাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই কোপ্তাটা দিয়ে দিলাম। কোপ্তাটা দিয়ে আমি গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে করে দেবেন। আরো 2 মিনিট আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। সব কিছু নুন মিষ্টি চেক করে নিয়েছি। কোপ্তাটা আমার অলমোস্ট কমপ্লিট। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ঝিঙের কোপ্তাটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতেই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।